আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমএস ওয়ার্ডের ৬ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ট্যাবল নিয়ে আলোচনা করব। অর্থাৎ ট্যাবল ব্যবহার করে কিভাবে ইনভয়েস, ক্লাস রুটিন বা ক্লাস শিডিউল তৈরি করা যায়, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো যেহেতু আমরা ইনভয়েস এবং ক্লাস শিডিউল তৈরি করার মাধ্যমে ট্যাবলের কাজ শিখব, এই জন্য সবার প্রথমে আমি ইনভয়েসটা তৈরি করে দেখাবো। তো এই জন্য আমি ইন্টারনেট ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখান থেকে এই যে ইনভয়েস টেমপ্লেট লিখে সার্চ করতেছি, তারপর ইমেজে চলে যাচ্ছি। এবার এখানে দেখতে পাবেন আপনারা অনেক ধরনের টেমপ্লেট পাবেন আপনারা। এখান থেকে আপনার যে টেমপ্লেটটা পছন্দ হয় সেটা আপনারা চুজ করে নেবেন। ফর এক্সাম্পল আমি এটা নিচ্ছি, এই যে এটা, এই যে এটা, এই যে এখান থেকে আমি এটাকে কি করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি যে। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এপাশে ইনভয়েস লেখা আছে, এপাশে কোম্পানি এবং কোম্পানির লোগো দেওয়া আছে, কোম্পানি অ্যাড্রেস এগুলা এখানে দেওয়া আছে। তারপর এখানে ইনভয়েস নাম্বার, এখানে হলো বিল টু, এখানে শিপ টু, অনেক কিছু আছে। তো আমরা আমাদের মতো করে আমাদের এই ইনভয়েসটা তৈরি করব এবং নিচে এই পাশে আপনারা ছক দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা ইনভয়েস তৈরি করব। তো এক একটা ইনভয়েস এক এক রকম। দেখেন এটা আবার আরেক রকম, দেখেন। আচ্ছা, দেখুন এটা আবার একটু ডিফারেন্ট ফরম্যাটে, তাই না? আচ্ছা, তো এক একটা ইনভয়েস এক এক ফরম্যাটে আর কি। তো আমরা যে কোনো একটা তৈরি করব, তৈরি করে দেখব যে কিভাবে আসলে ইনভয়েস তৈরি করা যায়। আচ্ছা, তো সবার প্রথমে আমি যেটা করতেছি, আমি এই যে এই পাশে আমি ইনভয়েস লিখে নিচ্ছি, অথবা এই পাশে আমি কোম্পানি নেম লিখে নিচ্ছি। যেমন আমি এখানে দিলাম আইটি টেক এজেন্সি, দ্যাটস ইট। আইটি টেক এজেন্সি এই টাইপের একটা আমি নাম দিলাম। দেওয়ার পর এবার এটার অ্যাড্রেস দিয়ে দিব। এখানে নিচে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি। অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ধরেন চৌমুহনী, আগ্রাবাদ, চট্টগ্রাম, এটা একটা নাম দিলাম। তারপর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এই জায়গায় এখানে আমি এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এভাবে এখানে আমি ইনফরমেশনগুলো দিয়ে দিলাম এবং এই যে এগুলাকে আমি স্পেসগুলো ছোট করে দেবো। এই যে এগুলো যে স্পেস আছে এগুলো আমি ছোট করে দেবো। এই যে এই জায়গায় আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে এই যে রিমুভ স্পেস আফটার, এটা রিমুভ করে দিবেন। আচ্ছা, তবে তার আগে এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করছি, এখানে যে আমাদের এই যে উপরে যে জায়গাটা আছে এটা বেশি ফাঁকা, তাই না? মানে এটার উপরে যে মার্জিনটা আছে এটা বেশি হয়ে গেছে, তাই না? তো আমরা একটা কাজ করি, সেটা হলো এই যে এখান থেকে এই যে মার্জিনটাকে এই জায়গা থেকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, ছোট করে নিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা এই পাশে কি করতে হবে, ইনভয়েস বড় করে লিখতে হবে, তাই না? আচ্ছা, ইনভয়েস যদি এই পাশে বড় করে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? এই পাশে যদি বড় করতে চাই, আমরা এর আগে শিখছিলাম এর আগের ক্লাসে যে টেক্সট বক্স দিয়ে আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারি, তাই না? তো টেক্সট বক্স আমি নিয়ে নিচ্ছি এই পাশে, এই যে এই পাশে। আচ্ছা, এখানে আমি লিখতেছি ইনভয়েস। ইনভয়েস বড় হাতের লিখতেছি, এই যে এভাবে ইনভয়েস। ওকে, লেখার পর এবার ইনভয়েসটাকে বড় করে দিচ্ছি আমি, এই যে এভাবে বড় করে দিচ্ছি। ওকে, বড় করে দিলাম এবং এই যে হোম থেকে বোল্ড করে দিচ্ছি। তো এখন সমস্যা হলো এই যে ইনভয়েসের চারপাশে যে বক্সের কালারটা আছে কালো বর্ডার, এই বর্ডারটা নিয়ে এটা সিলেক্ট করলাম আমি। শেপ ফরম্যাটে চলে গেলাম, এই যে শেপ আউটলাইনে গেলাম, এখান থেকে নো আউটলাইন, শেপ ফিল, নো ফিল। এই যে এভাবে আমি কাজটা করে নিলাম। করার পরে এই যে এটাকে আমি রাইট অ্যালাইন করে দিচ্ছি, এই যে এভাবে রাইট অ্যালাইন করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, করে দিলাম। করার পর এইবার আমরা যেটা করতে পারি, ইনসার্টে যাব, শেপে যাব এবং শেপ থেকে এখানে একটা শেপ ড্র করে নিতে পারি। এই যে আবার যাচ্ছি, শেপে যাচ্ছে, এখানে শেপ ড্র করে নিলাম। এই যে একটা শেপ ড্র করে নিলাম। ওকে, নিলাম। নেওয়ার পরে এবার এই শেপটাকে টেক্সটের পিছনে পাঠিয়ে দিব। মানে আমাদের যে টেক্সটগুলো আছে টেক্সটের পিছনে পাঠাবো, এই জন্য আমি রাফ টেক্সটে যাচ্ছি, এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিচ্ছি, যে বিহাইন্ড টেক্সট মানে টেক্সটের পিছনে। ওকে, করার পর এবার আমার যে লেখাগুলো আছে এগুলার কালারগুলো আমি কি করে দিচ্ছি, এই যে লেখার কালারগুলো আমি হোয়াইট কালার করে দিচ্ছি, যে এখান থেকে হোয়াইট কালার। ওকে, আবার এই যে এটা টেক্সটের সাইজটাও বড় করে দিচ্ছি। ওকে, বড় করে দিলাম, এই যে বড় করে দিলাম। আর একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে, ওভার হয়ে গেছে। হ্যাঁ, ওকে, নাও মেবি পারফেক্ট। ওকে, ঠিক আছে। এখন আমি এটার কালারটা হোয়াইট কালার করে দিচ্ছি, দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে আমাদের আপাতত কাজ এতটুকু শেষ। ওকে, তো এখন আপনারা যদি চান এই পাশে এই যে আইটি টেকের একটা লোগো নিয়ে আসতে পারেন। এটাকে আমি সিলেক্ট করে এই যে এই পাশ থেকে এই জায়গায় নিয়ে আসতেছি। এই জায়গায় আপনারা আইটি টেকের একটা লোগো বসাই দিতে পারেন, ঠিক আছে? যদি আপনাদের কাছে লোগো থাকে এই ক্ষেত্রে লোগোটা বসাই দিতে পারেন, কোনো সমস্যা নেই আদারওয়াইজ। আচ্ছা, এবার আমরা এই যে এই জায়গায় ডাবল ক্লিক করতেছি, অথবা আপনারা এন্টার দিয়ে নিচে চলে আসবেন। এই যে আমি ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করার পর এবার আমরা যেটা করবো, এই যে কালারটা আমরা নিচ্ছি ব্ল্যাক কালার করে নিচ্ছি। এই যে এখানে হোয়াইট কালার ছিল যেহেতু ব্ল্যাক কালার করে নিচ্ছি, নাহলে সাদা ব্যাকগ্রাউন্ডে লেখা দেখা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানে আমি দিচ্ছি ইনভয়েস টু অথবা বিল টু, ইনভয়েস টু অথবা বিল টু। তো আমি দিলাম এখানে লাইফলাইন আইটি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফলাইন আইটি ইনস্টিটিউট দিচ্ছি আমি শুধুমাত্র।
মানে বিলটা কাকে দিচ্ছে? লাইফলাইন আইটিকে দিচ্ছে। এটা কোথায় আছে? এটা হলো শেখ মুজিব রোড, চৌমুহনী, চট্টগ্রাম। সরি, এখানে আমাদের এই রোডটার নামই হলো শেখ মুজিব রোড। তো আমরা এখানে 601 লিখে দিচ্ছি। এই যে 601 শেখ মুজিব রোড, চৌমুহনী, চট্টগ্রাম। চট্টগ্রামের আগে আমি একটা কাজ করি, ডবল মোরিং, মোরিং চট্টগ্রাম। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এই জায়গা, এই ইনফরমেশনগুলোকে আমরা একটু ছোট বা স্পেসটা কমাই দিতে পারি। এই যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমরা স্পেসটা কমিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে এই যে জায়গায় ক্লিক করলাম, রিমুভ করে দিলাম। আচ্ছা, এখন এই যে এটা সিলেক্ট করে আমি এখান থেকে কাট করে নিচ্ছি, কাট করে নিলাম। কাট কেন করলাম এবার আপনারা বুঝতে পারবেন। আমি এখন ট্যাবলে যাচ্ছি, এই যে ট্যাবলে দুইটা কলাম নিচ্ছি। কয়টা? দুইটা। এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা, দুইটা কলাম নিলাম। নেওয়ার পরে এবার এই কলামে আমি এই টেক্সটটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এবং এই কলামে আমি লিখতেছি ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, ইনভয়েস ডেট। মানে এখানে একটু খেয়াল করুন, আমি চাইলে শুধুমাত্র টেবলটা বা ছকটা তৈরি করে আপনাদের দেখাইতে পারতাম। আমি সুন্দরভাবে ফরম্যাটিংটা করে দেখাচ্ছি, যাতে আপনারা সুন্দরভাবে একটা ইনভয়েস ভবিষ্যতে তৈরি করতে পারেন। ইনভয়েস যে আমরা শুধুমাত্র এমএস ওয়ার্ডে তৈরি করব তা কিন্তু না, ইনভয়েস কিন্তু এক্সেলে করা হয়। ইনভয়েসের কাজ বা হিসাব নিকাশের কাজগুলো সাধারণত এক্সেলে করা হয়। তবে আমি এমএস ওয়ার্ড দিয়ে করি। এমএস ওয়ার্ড দিয়ে একটু মনে হয় আমার কাছে কমফোর্টেবল লাগে, কারণ বিভিন্ন ফরম্যাটিং করা যায়, কালার টালার করা যায়, এক্সেলও করা যায়। আমি দুইটা দিয়ে করতে পারি। এখন এমএস ওয়ার্ডে যেহেতু আমাদের টেবলটা আছে, এই যে টেবলটা আছে, এটা তো শিখতে হবে, তাই না? এটা শিখার উদ্দেশ্যে আমরা জাস্ট ইনভয়েস তৈরি করে কাজটা করতেছি আর কি। তো 12 দিলাম, 12 দিলাম 2025। আচ্ছা, 2025 নাই, যে 26 দিই। হ্যাঁ, এই ক্লাসটা যেহেতু এই বছরের শেষের দিকে আমি এগুলা যেহেতু আপনাদের ক্লাসগুলো রেকর্ড করে আপনাদের জন্য রাখতেছি, আপনারা কিন্তু এগুলো সবাই 26 সালে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এখানে দিয়ে দিলাম। এখন কথা হলো, শুরুতেই তো এই ধরনের ছক থাকে না, বা এই বক্সের কালার থাকবে না, তাই না? তো কালার এটা সিলেক্ট করলাম, করার পর এবার আমি হোমে চলে গেলাম। এখান থেকে এই যে এই জায়গা থেকে আমি নো বর্ডার করে দিলাম। নো বর্ডার করে দিলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। এই যে এখন ঠিক আছে। তো আমরা যদি একটু ইনভয়েসে যাই, দেখবেন এই যে এই টাইপের আছে ইনভয়েস। হ্যাঁ, তো আমি জাস্ট এখান থেকে কি করলাম, এই যে এটা, এই যে টেক্সটগুলোকে সিলেক্ট করে রাইট অ্যালাইন করে দিচ্ছি। এই যে এইভাবে করে দিলাম। ওকে, তো আপনারা চাইলে এটাকে অ্যালাইন এইভাবে সমান বড় ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আমি এতটুকু করে নিলাম। এবার করার পর এবার আমি আবার চলে যাচ্ছি ইনসার্টে। এবার এখান থেকে আমি ট্যাবলে যাচ্ছি। এখন যেহেতু আমাদের মূল ছক তৈরি করতে হবে, মূল ছক মানে হলো একটা ইনভয়েস তৈরি করার জন্য টোটাল 5টা কলাম নিতে হয়। কয়টা? 5টা কলাম আমরা নিয়ে নিলাম। তো প্রথম কলামে কি থাকে? সিরিয়াল নাম্বার। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে যে যাই নিচ্ছি সবগুলাই লেখাগুলো কি হয়ে যাচ্ছে? হোয়াইট হয়ে যাচ্ছে। তো আমি একটা কাজ করি, যে যতগুলো আছে সবগুলোকে আমি ব্ল্যাক করে দিই, তাহলে হয়ে যাচ্ছে। ওকে, করে নিলাম। এবার সিরিয়াল নাম্বার দিচ্ছি, তারপর দিচ্ছি ডেসক্রিপশন অফ গুডস, দিয়ে দিলাম। ইউনিট প্রাইস বা রেট দিতে পারেন আপনারা, শুধু প্রাইসও দিলে হয়, অসুবিধা নাই। কোয়ান্টিটি, অ্যামাউন্ট, দ্যাটস ইট। তো এগুলোকে আপনারা সবাই সিলেক্ট করবেন, করে সেন্টার নিয়ে যাবেন, বোল্ড করে দিবেন। ওকে, করে দিলাম। সিরিয়াল নাম্বারের ঘরটা ছোট করে দিলাম, ইউনিট প্রাইসের ঘরটাও ছোট করে দিচ্ছি, এই যে এই জায়গা থেকে। ওকে, বড় করে নিলাম। আচ্ছা, এবার এই যে এই পাশ থেকে একটু, এই পাশ থেকে একটু এটাকে চাপাই নিচ্ছি, এই পাশ থেকে একটু চাপাই নিচ্ছি, এই পাশ থেকে একটু চাপাই নিচ্ছি। ওকে, তো আমরা এগুলো করে নিলাম। করার পরে এবার এই জায়গায় আমি এখানে কি করব, এখন সিরিয়াল নাম্বার দিতে হবে না। সিরিয়াল নাম্বার এখানে আপনি অটোমেটিক সিরিয়াল নাম্বার দিবেন, একটা একটা করে হাত দিয়ে বসাবেন না, কারণ এই ক্ষেত্রে আপনার সময় চলে যাবে। তো এই জন্য আপনারা এই যে নাম্বারিং অপশনে যাবেন, জাস্ট নাম্বারটা চুজ করবেন। চুজ করলেন, হয়ে গেল। এখন এই নাম্বারটা এক পাশে হয়ে গেছে না, এটাকে সেন্টারে নিয়ে আসবেন, এভাবে টান দিবেন, মাউস দিয়ে চেপে ধরে টান দিলে এভাবে সেন্টারে চলে আসে। ওকে, সেন্টারে নিয়ে যাবেন, আপনার যতটুকু সেন্টারে লাগবে ততটুকু নিয়ে যাবেন। নেওয়ার পরে এবার আপনি এখানে প্রোডাক্টের নামগুলো লেখেন। এখন আপনি জাস্ট প্রোডাক্টের যেহেতু নাম লিখবেন, প্রোডাক্টের নাম লেখার জন্য আমি একটা শর্টকাট টেকনিক অবলম্বন করতেছি। আমি চ্যাটজিপিটির কাছে যাচ্ছি, ইনভয়েস প্রোডাক্ট নেম টার্মস অ্যান্ড কন্ডিশনস দাও, ডেমো ডেটা। ওকে, দ্যাটস ইট। এখানে আমি বললাম ইনভয়েস প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট নেম লিস্ট দাও এবং টার্মস অ্যান্ড কন্ডিশন ডেমো ডাটা দাও। তো এখানে আমাকে ও দিয়ে দিল। তো আমি এখানে এই যে প্রোডাক্ট নেম অনেকগুলো পেয়ে গেলাম। তো যাই হোক, এখান থেকে আমি এখন যেটা করবো, আমি এখান থেকে একটা একটা করে প্রোডাক্টের যে এগুলো আছে এগুলো কপি করে নিয়ে এই যে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ওকে, একটা একটা করে কপি করে নিয়ে পেস্ট করে দেবে। আর যেহেতু এগুলো কপি করে করে পেস্ট করব, তো এখানে তো আমার আরও কি লাগবে? রো লাগবে, তাই না? তো নিচে রো কিভাবে বাড়াবো? নিচে রো বাড়ানোর জন্য আপনারা একটা কাজ করতে পারেন, এই যে কার্সরটা, আপনাদের যে মাউসের কার্সর, এটা বাইরে রাখবেন। এই যে যেখানে লাগবে ওইখানে বাইরে রেখে এন্টার দিবেন, কিবোর্ড থেকে এন্টার দিবেন, তাহলে কি হবে? রো বাড়বে। এই যে বাইরে কার্সর রাখলাম, এন্টার দিলাম,
এভাবে রো বাড়বে। অথবা আরেকটা কাজ করতে পারেন, এই যে আপডেট ভার্সন হলে এই যে এই জায়গায় আসবেন, এই যে এই জায়গায় প্লাস দেখতে পাচ্ছেন না, প্লাসে ক্লিক করলে রো বাড়বে, দেখছেন রো বাড়ে গেছে। তো এখানে আপনারা এইভাবে পেস্ট করতে পারবেন। মনে করলেন এই জায়গায় যদি একটা বাড়তি লাগে এই জায়গায় বাড়াইতে পারবেন, এই যে নিলেন। তবে এক্ষেত্রে নাম্বারিংগুলো ঠিক আছে তাই না, দেখছেন? এই জন্য আমরা অটো নাম্বারিংটা নিব এখান থেকে, তাহলে এটা আমাদের সুবিধা হবে। আচ্ছা এই জায়গায় এখন আমি একটা কপি করে নেন, এই যে এখানে পেস্ট করে দিবে এইচডিডি। আচ্ছা এইচডিডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই জায়গায় ধরেন আরেকটা কি আছে, গেমিং কিবোর্ড, এটা দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা প্রাইস আর হলো অ্যামাউন্ট, এই দুটো ঘরকে আমি কি করে নিচ্ছি, রাইট অ্যালাইন করে নিচ্ছি, মানে ডান পাশে করে নিচ্ছি, এই যে ডান পাশে। এখন কথা আপনাদের প্রশ্ন থাকতে পারে এইটা এবং এইটা আমি একসাথে কিভাবে সিলেক্ট করছি, তাই না? আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরি তাহলে আমি যে কোনো অংশ চাইলে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবো, বুঝছেন? এই যে এটা আলাদা করে সিলেক্ট করছি। কিবোর্ড থেকে আপনাকে কি করতে হবে, এই যে কন্ট্রোলটা হোল্ড করে রাখতে হবে, এভাবে হোল্ড করে রাখতে হবে, তাহলে তারপর আপনারা পারবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে এটা করলাম, করার পরে এবার আমরা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি বা ইউনিট প্রাইস দিয়ে দিচ্ছি। আমি মনিটরের প্রাইস দিচ্ছি ধরেন 12,000 টাকা, হার্ড ডিস্ক দিলাম 4,000 টাকা। এই যে 0.00 দিবেন তাহলে এটা স্মার্ট হবে। এসএসডি দিলাম 6,000 টাকা, একটা দিয়ে দিলাম আর কি, কেউ তো চেক করতে আসতেছে না তাই না। গেমিং কিবোর্ড দিলাম ধরেন 2,000 টাকা। ওকে, এখানে একটা কমা দিনে কমা দিয়ে নিচ্ছি। ওকে, এই তো এখানে দিলাম আমি ধরেন 2 পিস, 2 পিসটা লিখে দিবেন এভাবে, পিস 3 পিস, এখানে 1 পিস, এখানে দিলাম আমি 5 পিস, 5 পিস। আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে, এই যে এই ঘরের সাথে এই ঘরের ডাটাকে কি করতে হবে, গুণ করে এই যে অ্যামাউন্টের ঘরে রেজাল্টটা বসাই দিতে হবে, তাই না? আচ্ছা তো এই জন্য আপনারা যেটা করবেন, আপনারা এই ঘরে কার্সরটা রাখবেন, রাখার পর আপনারা চলে যাবেন টেবল লেআউটে এবং এখান থেকে ফর্মুলাতে যাবেন। ফর্মুলাতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাম লেফট সিলেক্ট করা আছে। তো আপনারা এখান থেকে সামের জায়গায় জাস্ট কি করে দিবেন, প্রোডাক্ট করে দিবেন, প্রোডাক্ট লিখে দিবেন, প্রোডাক্ট, প্রোডাক্ট লেফট, প্রোডাক্ট লেফট, এটা জাস্ট থাকবে লেফট, ওকে দিবেন। দেখুন এখানে গুণ হয়ে ফলাফল চলে আসছে, আপনি জাস্ট 0.00 দিয়ে দিবেন। তো এইভাবে আপনাকে বারবার জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এই যে এখানে। তো আপনি এই যে সবগুলো সিলেক্ট করবেন, করে জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবেন, এই যে প্রোডাক্ট লেফট, প্রোডাক্ট লেফট, লেফট LEFT লেফট, ওকে। তো প্রত্যেকটাতে আলাদা আলাদা করে বসাইতে হবে, এই হলো অসুবিধা আর কি। এমএসওয়ার্ড এই একটা প্রবলেম, আপনি যদি গুণ করে মানে এখানে বসাইতে চান ফলাফল, এই যে একটু বারবার করে কাজটা করতে হবে। তার থেকে ভালো মনে করলেন আপনার এই যে এখানে 6,000 আছে, আমি জাস্ট 6,000টা এখানে মানে লিখে দিলাম এভাবে। হ্যাঁ, এটা 5 পিস, এটা আপনি করতে পারেন। এই যে এখানে গিয়ে প্রোডাক্ট লেফট মানে ইকুয়াল প্রোডাক্ট লেফট, মানে একবার কপি করে আপনি বারবার জাস্ট পেস্ট করে দিলে হচ্ছে এখানে প্রোডাক্ট ব্র্যাকেটে লেফট। আচ্ছা এখানে আপনারা একটা টেকনিক ফলো করতে পারেন, এই যে এই ফর্মুলাটা কপি করে রাখবেন, রেখে ওকে দিবেন। মানে যেখানে যেখানে আপনার গুণ করতে হবে এখানে জাস্ট আপনি এভাবে কি করবেন, ধরেন আমার নিচে আরেকটা সংখ্যা আছে, এই যে 2,500, এটা গুণ করতে হবে। আপনি জাস্ট এই ঘরে কার্সর রেখে ফর্মুলাতে যাবেন, জাস্ট এই জায়গায় এই ফর্মুলাটা পেস্ট করে ওকে দিবেন, তাহলে গুণ হয়ে যাচ্ছে। খুব সহজে হয়ে গেছে তাই না? হ্যাঁ, এভাবে করবেন আপনারা চাইলে, এটা কাজটা খুব সহজ। আচ্ছা ঠিক আছে, তো আমাদের তাহলে গুণ করা হয়ে গেল তাই না? আচ্ছা এখানে আমি 0.00 দিয়ে দিচ্ছি, ওকে। তো আমাদের গুণের কাজ শেষ, এবার আমাদের যেটা করতে হবে যোগ করতে হবে। আচ্ছা যোগ করার জন্য আমি নিচে আরেকটা ঘর নিয়ে নিচ্ছি, নিচে ঘর নেওয়ার জন্য আমি যদি কিবোর্ড থেকে ট্যাপ দিই তাও ঘর আসবে, অথবা বাইরে এন্টার দিলে তাও ঘর আসবে। তো এখন এই যে সংখ্যাগুলো কি দরকার আছে, যেহেতু আমি যোগ করে ফেলবো, এটা দরকার নাই, আমি ব্যাক স্পেস দিচ্ছি কিবোর্ড থেকে। আপনারা কি করবেন, এই যে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিবেন, ব্যাক স্পেস দিলে হয়ে যাবে। ব্যাক স্পেস আছে না, এই যে ব্যাক স্পেস, এটা দিলে হয়ে যাবে। তো আমি এটা দিলাম, দেওয়ার পর এবার এখন এই যে এই ঘরটাকে আমি চাইলে এখন মার্জ করে ফেলতে পারি, এই যে সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, ট্যাবল লেআউটে গিয়ে আপনারা চাইলে মার্জ করতে পারেন, এই যে দেখেন মার্জ সেল, অথবা রাইট ক্লিক করে মার্জ করে ফেলতে পারেন। দ্যাটস ইট, করে ফেললাম। এবার আমি কিবোর্ড থেকে ট্যাব দিলে এইভাবে এবার কি হবে, রো বাড়বে, ওকে। আচ্ছা তো আমি এখানে এখন যেটা করব, এই যে এখানে যা যা আমি পাইছি এগুলাকে আমি কি করে নিচ্ছি, রাইট অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, করে এখানে লিখতেছি সাব টোটাল, সাব টোটাল। আচ্ছা সাব টোটাল তাহলে কত হবে, উপরের গুলো টোটাল করতে হবে। এই জন্য আমি আবার ট্যাবল লেআউটে যাচ্ছি, ফর্মুলাতে যাচ্ছি, এবার এখান থেকে এই যে সাম অ্যাবাব রেখে ওকে দিব, যাতে সাম এই যে উপরে যে সংখ্যাগুলো আছে এগুলা উপরে অ্যাবাব, সাম মানে হলো টোটাল করতে হবে, উপরে যে সংখ্যাগুলো আছে এগুলা ওকে দিচ্ছি, টোটাল হয়ে গেছে 0.00, বুঝতে পারছি? আচ্ছা এরপর আমরা কি করব, আমাদের ধরেন এখানে একটা কি আছে, এখানে ভ্যাট যুক্ত হবে, কি হবে, ভ্যাট, ভ্যাট হবে ধরেন 10%, কত পার্সেন্ট, 10%। তো ভ্যাট যদি আপনার 10% হয়, আপনি 10% এখানে কিন্তু আপনাকে বের করতে হবে, বের করে তারপর আপনাকে কি করতে হবে, এখানে আপনার অ্যাড করতে হবে। আর যদি ধরেন অনেকের ক্ষেত্রে ভ্যাট থাকে না, ডিসকাউন্ট থাকে,
এখানে তো ভ্যাট হবে না, ডিসকাউন্ট দিলাম আমি। ডিসকাউন্ট কত? 10%। ডিসকাউন্ট কত? 10%। আচ্ছা 10% আমরা ডিসকাউন্ট দিয়ে দিব। তো ডিসকাউন্ট যদি আমরা এখানে 10% দিতে চাই, এই যে 52,000 টাকা, 10% কত টাকা সেটা আমাদের আগে বের করতে হবে। বের করে এখানে আমরা জাস্ট কি করে দিব, রেজাল্টটা বসিয়ে দিব। তো আমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেটরটা ইউজ করি। 52,000 ইন্টু 10%, কত পার্সেন্ট? 10%। তাহলে কত? 5,200। ওকে, 5,200 দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। তো এখন এই যে ডিসকাউন্টটা আমাদের ওই যে সাব টোটাল থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তো এটার জন্য আমরা মাইনাস করতে যাই, এই যে ফর্মুলাতে যেতে হবে এবং এই যে সংখ্যাগুলো আমাদের লিখে দিতে হবে। মানে কত সংখ্যা? 52,000 মাইনাস 5,200। ওকে, দ্যাটস ইট। যা আছে 0.00। তো এভাবে আমরা কাজটা করে ফেলতে পারি। তো এটা হলো আমাদের টোটাল। টোটাল হলো এটা। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা বোল্ড করে নিচ্ছি। হোমে যাচ্ছি, বোল্ড করে দিচ্ছি। ওকে, আর নিচে যেহেতু ঘরটা লাগবে না, এই যে এই ঘরটা যেহেতু আমাদের লাগবে না, এটা ডিলিট করব। ডিলিট করব কিভাবে? ডিলিট করার জন্য ট্যাবল, এই যে ট্যাবলের এই যে এই জায়গায় যাব, ট্যাবল লেআউটে, তারপর এখান থেকে ডিলিট রো। আর যদি কোনো কলাম যদি আমাদের প্রয়োজন হয়, এই যে প্লাসে ক্লিক করলে কলাম আসবে। আবার যদি কলামটা ডিলিট করতে চান, ডিলিটে গিয়ে ডিলিট কলাম দিলে কলামটা চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা আশা করি এই যে এভাবে আমাদের জন্য যে ইনভয়েসের ছকটা আছে, এটা আমরা আশা করি তৈরি করতে পারবো। তো আপনাদের যদি এই জায়গায় কোনো লোগো থাকে, এই লোগোটা বসাই দিবেন। ফর এক্সাম্পল আমার কি কোনো লোগো আছে? তো যাই হোক, যেহেতু আমাদের কোনো লোগো নাই, আমি আপাতত এই যে এটাই আমাদের লোগো, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে একটা কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের এই যে এখানে ইনভয়েসটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এবার আমাদের কি লাগবে? টার্মস অ্যান্ড কন্ডিশন লাগবে। তো এই জন্য আমরা চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে, এবং এখানে যে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লেখাই নিয়েছি চ্যাট জিপিটি দিয়ে, এগুলো এখানে কপি করে এই যে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। এবং এখানে আমরা এগুলার বুলেট যে এটা আছে, সিম্বলগুলো আছে, সিম্বলগুলো দিয়ে দিচ্ছি এই যে এই জায়গা থেকে, এই যে এভাবে। এই যে এখান থেকে আমি ধরেন এই সিম্বলটা দিচ্ছি, এই যে এভাবে আপনারা দিতে পারেন। আর এই জায়গায় লিখে দিতে পারেন, এই যে এই জায়গায় লিখে দিতে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশনস। দ্যাটস ইট। এভাবে দিতে পারেন। দিয়ে তারপর এই যে এই জায়গায় লিখে দিতে পারেন ইন ওয়ার্ড, এটা লিখে এবার আপনি দিতে পারেন 46,800 টাকা অনলি। দ্যাটস ইট। তো এটা আমরা দিলাম। দেওয়ার পরে এই যে এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। ওকে, আবার এটা সিলেক্ট করলাম, এটা এই যে এখান থেকে বড় করে বোল্ড করে দিলাম। ঠিক আছে, তো আমাদের ইনভয়েসড অলমোস্ট ডান। এবার আপনি যদি চান এই যে এই ইনভয়েসের যে চার্টটা তৈরি করছেন বা ছকটা তৈরি করছেন, এটাকে যদি কালার করতে চান, সিলেক্ট করবেন, করে ট্যাবল ডিজাইনে চলে যাবেন। এবং এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে এই জায়গা থেকে আপনারা এটা কালার করে নিতে পারবেন। আপনার যেমন কালার লাগে তেমন কালার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এমন কালার দিলেও হচ্ছে, অথবা আপনি যদি চান এটা সিলেক্ট করবেন, করে এই যে ট্যাবল ডিজাইনে যাবেন। এখানে আরও অনেক কালার আছে, আপনার পছন্দের যে কালারটা ভালো লাগে সেটা আপনি চুজ করতে পারেন এই যে এখানে। তো এটা আমাদের জন্য পারফেক্ট, আমি এটাই নিলাম। ঠিক আছে, এখানে লেখার কালারগুলো হোয়াইট কালার করে দিচ্ছি, হোয়াইট কালার। ওকে, তো আশা করি বুঝতে পারছেন সবাই কিভাবে আপনারা খুব সহজে একটা ইনভয়েস তৈরি করবেন। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। আর এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আপনার পছন্দ না হয়, আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নিতে পারেন, এই যেভাবে চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে এভাবে একটা ইনভয়েস তৈরি করে ফেলতে পারবো আশা করি। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করি। যেহেতু আমাদের ট্যাবলে আমরা আজকে 2টা কাজ করব বলছি, আরেকটা কাজ করি, সেটা হলো ক্লাস শিডিউল তৈরি করা। তো ক্লাস শিডিউল তৈরি করার জন্য আমি জাস্ট হেডিং দিচ্ছি উপরে, ক্লাস শিডিউল। তো এটা দিচ্ছি। দেওয়ার পর এবার আমি এখানে ছক নিয়ে আসি, ইনসার্ট ট্যাবল, এই যে এখান থেকে ছক নিচ্ছি, আমি 4টা নিচ্ছি। আচ্ছা, তো এখানে ক্লাস শিডিউলে যে ডাটাগুলো থাকে সাধারণত এগুলো হলো যে কি, ডে, তারপর হলো যে সাবজেক্ট, টিচার্স নেম, তারপর হলো ক্লাস টাইম। দ্যাটস ইট। তো এগুলো আমরা এখানে দিয়ে দিব। আর তো এখানে কিছু হয় না সাধারণত, এগুলো আমরা দিয়ে দিলাম, যেহেতু এটা একটা ক্লাস শিডিউল বা ক্লাস রুটিন, ওই অনুযায়ী। তো এখানে ডেগুলো আমরা দিয়ে দিব। চ্যাট জিপিটিতে চলে আসছে, এখানে এসে ক্লাস রুটিন তৈরি করে দাও, ডে, সাবজেক্ট, টিচার্স নেম, টাইম। দ্যাটস ইট। তো আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাকে কিন্তু ক্লাস রুটিন তৈরি করে দিয়েছে। তো এই যে এখান থেকে আমি জাস্ট কি করব, এগুলোকে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব, এই যে পেস্ট।
জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, এই যে এভাবে কপি পেস্ট করে দিবেন। মানে বর্তমানে ক্লাস রুটিন বা ক্লাস শিডিউল এগুলো তৈরি করা খুব সহজ হয়ে গেছে এখন। এই যে নাম দিয়ে দিবেন, নাম দিয়ে দেন, এই যে তারপর এখানে আপনার এই যে টাইমগুলো দিয়ে দিবেন, ক্লাস টাইম, দ্যাটস ইট। ক্লাস টাইম একটা দিলাম 10টা, সকাল 10টা টু 12 AM। ওকে, দ্যাটস ইট। এখানে টাইম দিয়ে দিলেন। তো এইভাবে আপনারা এখানে দিয়ে দিতে পারেন ডে, স্যাটারডে, সানডে, দ্যাটস ইট। তো এই যে ডাটাগুলো দেওয়ার পর এগুলোকে সমান করে দেবেন। তো এইভাবে যতগুলো সাবজেক্ট হবে সেগুলো দিবেন, টিচার্স নেমের নাম দিবেন, তারপর হলো যে এই যে এখানের মধ্যে ক্লাস টাইমের মধ্যে আপনার টাইমটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। আর এই যে হেডিংটা যেটা আছে এটাকে বড় করে দিবেন। ওকে, বড় করে এই যে বোল্ড করে দিতে পারেন, এই যে বোল্ড। আচ্ছা, আর এই যে এখানে ট্যাবল যেটা আছে এটা যদি আপনারা কি করতে চান, এটা যদি আপনারা কালার করতে চান, ট্যাবল ডিজাইনে যাবেন, এই যে এই জায়গায় গিয়ে এখান থেকে কালার করে নেবেন। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তো এই যে এখানে টাইমটা যেটা আছে এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম ক্লাস শিডিউলের মধ্যে আপনার টাইমটা সেম থাকে, তবে টিচার্স নেমটা পরিবর্তন হয়, সাবজেক্ট পরিবর্তন হয় আর কি। তো এরকম যদি আপনাদেরও হয়ে থাকে, আপনারা বারবার টাইমটা লেখার দরকার নেই, আপনারা জাস্ট এভাবে ট্যাব ধরে রাখবেন, তাহলে এটা বড় হবে, বাকি ঘরগুলো পূরণ করে ফেলবেন। আচ্ছা, তারপর আপনারা যেটা করবেন, এই যে সবগুলো ঘর মিলাই সবগুলো সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, মার্জ করে দিবেন। মার্জ করার পর এবার এই টেক্সটটাকে যেটা করতে পারেন আপনারা, এই যে ট্যাবল লেআউটে গিয়ে এই যে এখান থেকে টেক্সট ডিরেকশন চেঞ্জ করে দিবেন। এই যে ডিরেকশন কি করে দিছেন, চেঞ্জ করে দিছেন, দিয়ে মাঝখানে করে দিলেন, মাঝখানে করার পর এবারে হোম থেকে এটাকে একটু বড় করে দিলেন, এই যে এভাবে, দ্যাটস ইট। তো এভাবে আপনারা কাজটা করতে পারেন, মানে ক্লাস টাইমটা একটু হাইলাইট করে দিলেন আর কি আপনি। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট এই যে ক্লাস টাইমটা ছোট করে দিচ্ছি। তো ক্লাস টাইমটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো এইভাবে খুব সহজে আপনারা চাইলে ক্লাস শিডিউল তৈরি করতে পারেন। আচ্ছা, এই যে ট্যাবল লেআউট থেকে আপনারা চাইলে টেক্সটকে এভাবে মাঝখানে রাখতে পারেন, ডিরেকশন চেঞ্জ করতে পারেন। এই জায়গা থেকে আপনারা এই কাজটা করতে পারেন। এখানে আমাদের আর বাকি কোনো কাজ আশা করি এগুলো প্রয়োজন নাই। এই পাশে দুই তিনটা কাজ আছে, এগুলো আমাদের লাগবে। এগুলো একটু আমি দেখাই দিই, হ্যাঁ? তো এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হলো ড্র ট্যাবল। ড্র ট্যাবল দিয়ে আপনারা কি করবেন, আপনারা চাইলে এভাবে ট্যাবল কি করতে পারবেন, ড্র করতে পারবেন। এই যে খুব সহজে আমি ট্যাবল ড্র করলাম। আবার এই যে এখানে যদি আমি একটা ভাগ করতে চাই, এখানে যদি আমি দুইটা ভাগ করতে চাই, এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এভাবে করতে পারি। মাঝখান থেকে যদি এতটুকুকে আমি আলাদা করতে চাই, এটাও করতে পারি, এই যে এভাবে খুব সহজে এগুলো করা যায়। কার সাহায্যে? ড্র ট্যাবলের সাহায্যে। আবার যদি মুছতে চান, ইরেজার নেবেন, এই যে এখান থেকে মুছে ফেলবেন, এই যে মুছে ফেলবেন, এই যে এইভাবে টান দিলে মুছে যাবে। তো এই ছিল ড্র ট্যাবলের কাজ। তো এই যে এটা হলো যে আসলে আমি বলি, মানে করলেন আমরা যে ওই যে ছক তৈরি করি, ছকের কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এক্সেলে আমরা করে থাকি। তো যাদের কম্পিউটারে কখনো এক্সেলটা সমস্যা করবে বা এক্সেল সফটওয়্যারটা ইস্যু করবে, তখন আপনারা চাইলে এই যে এমএস ওয়ার্ড ব্যবহার করে খুব সহজে ট্যাবল বা ছক তৈরি করে নিতে পারেন, বা এই ধরনের শিডিউল বা ইনভয়েস তৈরি করে নিতে পারেন। এই জন্য মূলত আমি আজকের এই যে ট্যাবলের ক্লাসটা নিয়েছি বা ট্যাবলের টপিকটা আপনাদের বুঝিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ট্যাবলের ক্লাস। তো কারো যদি এই টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাদের সাপোর্টে জয়েন করে আপনাদের সমস্যাটি সমাধান করে নেবেন, বা প্রশ্ন করে আপনার প্রশ্নের সমাধানটি নিয়ে নেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।